আসসালামু আলাইকুম। আমরা আমাদের একটি ছবিকে নানাভাবে এডিট করতে পারি, কিন্তু সেটা কিভাবে? আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, অথবা আমাদের ছবি যদি কালারাইজ না করা থাকে, মানে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, তখন সেটাকে কিন্তু কালারাইজ করতে পারি। অথবা আমাদের ছবির কোয়ালিটিটা যদি এইচডি না হয়, তখন সেটাকে আমরা এইচডি করতে পারি। অথবা যদি ফটোটা এনহ্যান্স না থাকে, সেটাকেও কিন্তু আমরা এনহ্যান্স করতে পারি। কিন্তু এত কথা যে বলেছি, সেটা আমরা কীভাবে করব? এখানে আমার কিন্তু কোনো স্কিলের প্রয়োজন হবে না, শুধু আমার একটা স্মার্টফোন অথবা কম্পিউটার প্রয়োজন হবে, এবং তখন আমি একটা ওয়েবসাইট ইউজ করবো, সেটা হচ্ছে PicWish.com। অথবা এরকম একটা অ্যাপ্লিকেশন আছে যেটা চাইলে আপনার কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড উভয় জায়গায় ডাউনলোড করতে পারেন। তো এই অ্যাপ অথবা ওয়েবসাইট দিয়ে আমরা আমাদের এই ছবি নিয়ে যত কাজ বলেছি সেগুলো কিছু কিন্তু চাইলে করতে পারি। তাই আজকে আমি এটা নিয়ে আপনার সামনে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি কিছু আপনাদের ফাইল দেখাই। তো এখানে আমি কিছু ছবি রেখেছি। এখন এই ছবিগুলোর মধ্যে আমাদের কিছু না কিছু সমস্যা আছে। যেমন প্রথমটা, সেটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি, তাই আমি এই ছবিটা সিলেক্ট করছি। এখন তারপর আমি ছবিটাকে কালারাইজ করব, মানে এটাকে ভাইব্রেন্ট রূপ দিব, তাই আমি এই ছবিটা সিলেক্ট করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু অনেক ফাটা ফাটা রয়েছে, এখানে কিন্তু আমার এনহ্যান্স নেই, তাই এটাকে আমি এনহ্যান্স করতে এই ছবিটা সিলেক্ট করছি। এবং লাস্ট অফ অল আমরা এখানে ছবিটাকে আনব্লার করার জন্য এই ছবিটা সিলেক্ট করেছি। তো এই চারটা ছবিকে আমরা একটু রিপেয়ার এখন করব। তো এর জন্য আমাকে একটা ওয়েবসাইট ইউজ করতে হবে, সেটা হচ্ছে PicWish.com লিখে আপনার সার্চ দিতে হবে। এখন এখান থেকে আপনার সাইন আপে ক্লিক করবেন। তো এখানে আমি সাইন আপে ক্লিক করছি। এখন এখান থেকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যদি আইডি থাকে তাহলে লগ ইন করে নেবেন, আর না থাকলে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার আইডি দিয়ে কিন্তু এখানে সাইন ইন করে নিয়েছি। এখন আমার কাজ কী হবে? এখন আমার যে সমস্যাগুলো সেগুলো এখান থেকে আমি রিপেয়ার করব। তাহলে প্রথমত আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা কিন্তু এই ছবিটা সিলেক্ট করেছি, এখন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখান থেকে আমাকে যদি আমরা ড্র্যাগ করে আনি তাহলে কিন্তু আমাদের হবে না, আমাদের এখানে ছবিটা আপলোড করতে হবে। তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখন এখান থেকে আপলোড ইমেজ আমরা ক্লিক, সেখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা একটা রেখেছি ছবি, সেটার উপর ডাবল ট্যাপ করব। এবং এখানে আমাদের কিছুক্ষণ প্রসেসিং হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে, যেটা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তাহলেই তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিংয়ের পর এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, এবং এটা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু রিমুভ হয়েছে। এখন আমাদের কাজ কী হবে? ডাউনলোড ইমেজে ক্লিক করে এটা ডাউনলোড করে নেওয়া। এখান থেকে আমি ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি, অথবা এসডিও ডাউনলোড করে নিতে পারি, কিন্তু সেটার জন্য আমাদের অ্যাপটা আগে ডাউনলোড করার প্রয়োজন হবে। এখন আমরা পরে দেখাবো হচ্ছে কালারাইজ কীভাবে করতে হয়। তাহলে কালারাইজ করার জন্য এখানে আমি আবার PicWish-এ চলে যাই। এখন এক্সপ্লোর অল টুলসে আমি ক্লিক করব। এখানে আমাকে কালারাইজ অপশানটা পাওয়ার জন্য এক্সপ্লোর করতে হবে। এখন এখানে ক্লিক করার পর কালারাইজ কোথায় আছে আমি দেখি, এখানে আছে ফটো কালারাইজার। তো এটার উপর আমি ক্লিক করছি। এখন এখানে আপলোড ইমেজে ক্লিক করব, এবং এখান থেকে যে কালার ছবিটা রেখেছি সেটা সিলেক্ট করছি। এখন এটা কিন্তু কালারাইজ হবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অনেকাংশেই কালারাইজ হয়ে গিয়েছে। আগে ছিল এটা, এখন হয়ে গেছে এটা। এখন আমি এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আপনি কিন্তু এটা আবার কালারাইজ করলে আরও বেশি কালারাইজ হয়ে যাবে। আমরা নেক্সট দেখাচ্ছি এনহ্যান্স কীভাবে করতে হয়। একটা ছবি যদি আপনার অনেক বেশি ফাটা থাকে বা পিক্সেলগুলো কম থাকে, এনহ্যান্স কীভাবে করতে হয়, এর জন্য আবার এক্সপ্লোর অল টুলসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফটো এনহ্যান্সারে ক্লিক করব। দেন এখান থেকে আপলোড ইমেজ অপশানে ক্লিক করব এবং আমাদের ছবিটাকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছবি। এখন আমরা একটু ওয়েট করব ছবিটা এনহ্যান্স হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে এনহ্যান্স হয়ে গেছে অনেকাংশেই। আমাদের আগে ছিল এরকম, এখন এটা কিন্তু অনেকাংশে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নেব। দেন আমরা লাস্ট যে ছবিটা সেটা একটু কাজ দেখাবো, সেটা হচ্ছে আনব্লার কীভাবে করতে হয়। এখন আনব্লার করার জন্য এখান থেকে আনব্লার ইমেজ একটা অপশান দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করবেন। দেন আপনারা এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আমি যে ছবিটা এনেছি আনব্লার, সেটার উপর ক্লিক করব। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব এটা আনব্লার হতে, সময় নিবে, সেটার জন্য ওয়েট করব। দেখতে পাচ্ছেন প্রসেসিং কমপ্লিট। এখন একটু ছবিটা আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন আগে আমাদের কতটা ব্লার ছিল, ছবিটা ভালো করে বোঝা যাচ্ছে না। এখন দেখেন আমাদের এটা অনেক বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। হয়তো আপনার ছবিটা একটু আর্টিফিশিয়াল মনে হতে পারে, কিন্তু যেহেতু এটা AI করেছে সেহেতু আপনার এটা কোনো সমস্যা না, কারণ আপনি কিন্তু ছবিটাকে ক্লিয়ারই করতে যাচ্ছেন। এখন আপনি এরকম একটা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন যদি আপনি আপনার ছবিতে এটা অ্যাপ্লাই করেন। এখন এখানে একটা কথা বলে দিই, আপনি কিন্তু এখানে শুধু রিমুভ ব্যাকগ্রাউন্ড বা আনব্লার ইমেজ বা আমি যেগুলো দেখিয়েছি সেগুলোই না, অনেক অপশন এখানে পাবেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ফটো রিটাচ। এখানে অনেক অপশান আছে যেগুলো আপনি চাইলে ট্রাই করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, এবং এটাকে কিন্তু আপনার বুকমার্ক দিয়ে রাখতে পারেন।
আপনাদের পরবর্তীতে এগুলো কাজে আসতে পারে। তো এভাবে মূলত আপনি আপনার যে কোনো ছবিকে রিপেয়ার করতে পারেন। তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন কীভাবে আমি আমার 4টা ছবিকে নতুন করে আরও এডিট করেছি। এগুলো কিন্তু আগের থেকে আরও অনেক ভালো হয়েছে আর অনেক সুন্দর হয়েছে, এডিটেড হয়েছে। তো এই নিয়ম ফলো করলে আশা করি আপনারা আপনাদের ছবিকে এরকম কাস্টমাইজ করতে পারবেন PicWish দ্বারা। তো ভিডিওটি ভালো থাকলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।